হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্ছে পাতার বড়ার রেসিপি। তা আমি যেইভাবে করি এইভাবে উচ্ছে পাতার বড়ার রেসিপি যদি তোমরা করে খাও গরম ডাল ভাতের সাথে কিংবা শুধু, তাহলে কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। আর অবশ্যই করে চ্যানেলটা প্লিজ ভিডিওটা দেখার সময় লাইক করে দিও। আর যারা বন্ধুরা আমার নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি কি কি নিচ্ছি এই বড়াটা করার জন্য। তো দেখো, আমি ফার্স্টেই চাল নিয়ে নিয়েছি। তা চালটা কিন্তু আমি ভিজিয়ে দেব। তা ঘরে তোমাদের চাল নিলেই হবে। আর দেখো, ডালটাও ভিজিয়ে দেবো, সেই জন্য মুসুরির ডাল নিয়েছি। তোমরা যে যেরকম পাতা নেবে সেই হিসাবে কিন্তু ডাল চাল দুটোই নেবে। তো দেখো এগুলো হচ্ছে উচ্ছে পাতা। তা এই উচ্ছে পাতার বড়া কিন্তু যখন জ্বর ঠর হবে না, তখন কিন্তু খেলে মুখের স্বাদটাও ফিরে আসে। আর বিশেষ করে দেখবে যখন গরম ভাত আমরা খাই, তো গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। আর অবশ্যই করে যাদের ডায়াবেটিস আছে, তারপরে সুগার আছে, তারা অবশ্যই করে খেয়েও আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। তো দেখো, ফার্স্টেই আমি কিন্তু উচ্ছে পাতাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। মানে খুব ঝিরিঝিরিও কাটবো না, আবার খুব বড় বড়ও রাখবো না। গোটা পাতা রাখলে তো খেতে ভালো লাগবে না। আর আরেক রকম হয় যে গোটা পাতা দিয়েও বড়া হয়, সেটা আমি অন্য একদিন রেসিপিতে দিয়ে দেবো, সেটা অন্য রকমভাবে হয়। তা আমি এইভাবে দেখো ঝিরিঝিরি করে কিন্তু সব পাতাগুলোকে কেটে নেব, যতগুলো মানে আমি আর কি করবো। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমার পাতাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালগুলো, ভেজানোটা যদিও তোমাদেরকে দেখানো হয়নি, তা বলে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। তা আমি সিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো দেখো, মুসুরির ডালও কিন্তু আধ বাটা করে বেটেছি। আর এদিকে চালও কিন্তু বেশি মিহি করে বাটিনি, একদম আধা বাটা করেছি। আর ওদিকে নিয়ে নিয়েছি হলুদ আর নিয়েছি নুন। তোমরা পরিমাণ মতন যদি চাও একটু ঝাল ঝাল করবো, তাহলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারো। আমি লঙ্কার গুঁড়ি নেব না, কেননা সেরকম ঘরে কেউ ঝাল খায় না, সেই কারণে। তো দেখো, এরপরে কিন্তু আমি ডালটা, তারপরে চালের গুঁড়ো, চাল যেটা বেটে রেখেছিলাম, তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো। আর আমি দিয়ে দেবো কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো, কিন্তু এটাই বেশি ভালো লাগে। আর শুধু মুসুরির ডাল দিয়েও কিন্তু করতে পারো। আর চাল গুঁড়ি দিয়ে, চালের বাটা কিংবা গুঁড়ি দিলে যেহেতু মচমচে হয়, সেই কারণে কিন্তু আমি চালটা দিয়েছি। তা আমি ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নেব। তা এখানে আমার একটু পাতাটা বেশি দিয়ে দিয়েছি, কেননা তিতোটা ভালো লাগে, সেই জন্য। তোমরা যদি তিতো কম খাও তাহলে কিন্তু অল্প পাতাও দিতে পারো। তা দেখো, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সরষের তেল, রিফাইন তেল যেটা খুশি ইউজ করতে পারো। তা আমি সরষের তেল ইউজ করছি। আর বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তা সুন্দর করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নেবো, কেননা বেশি ফ্লেমে ভাজলে কিন্তু বড়াটা ভেতরে কাঁচাই থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে, সেই কারণে। তো দেখো, আমি বড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু একটু উল্টে নিয়েছি, যেটা ক্যামেরাটা অন হয়নি বলে দেখাতে পারি নাই। তা হয়ে যাওয়ার পরে দেখো, ভালো একটু লালচে লালচে হয়ে এসছে। যেহেতু পাতাগুলো একটু বেশি দেওয়া আছে আমার, সেহেতু একটু কালচে ভাব এসছে। নাহলে পাতাগুলো যদি কম দেওয়া থাকতো তাহলে কিন্তু একটু লাল হতো। তা তোমরা যদি পাতা চাও তো কমিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু তিতেটা ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এরকম দিয়েছি বেশি পাতা।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সার্ভ করে নিয়েছি বড়াগুলো। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও যে তোমাদের বড়াটা ঠিক কেমন লাগলো খেতে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই করে সবাই সবার পাশে থেকো। তা আমি আরও একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে আসব। তো দেখো এতটাই মচমচে হয়েছে, তো ভাঙছি তো একদম মচমচে এত সুন্দর হয়েছে যে ভেঙে যাচ্ছে। তো অবশ্যই করে বন্ধুরা তোমরা কিন্তু বড়াটা করে খেও, আর যাদের জ্বর থাকবে জ্বরের মুখে খেও, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো জয় গুরু বন্ধুরা, টাটা সবাইকে।